আগে ছিলাম মুখ্যমন্ত্রী আর এখন হেরে গিয়ে হয়ে গেছি আইনজীবী। এই আইনজীবী হয়েই এখন আমি সব সামলাবো। চলো চলো তাড়াতাড়ি চলো। তোমরা মোর কয়েকদিন আগত বাড়িঘর ভাঙি দিলেন, মোর হাতত তো তেমন টাকা পয়সা নাই, সেই জন্য বাধ্য করি এই ছোট ছয়াখনক ধরি মুই এই বট গাছের তলত ডেরা পাতি আছো। মোর বুকটা মুই শুকেন, তোমার পারমিশন নেওয়া লাগবে নাকি? মুই যদি তোমার পারমিশন না নেন? হ্যাঁ নিম নিম তোমার পারমিশন। জয় শ্রীরাম, জয় বাংলা। না না না, শ্রীরাম শ্রীরাম। কাকু জানো, আমার বাবাকে দেখলে না আমার খুব কান্না পায়, কারণ আগে বাবার সাথে আমি অনেক খেলছি, এখন বাবা বিছানা থেকেই উঠতে পায় না। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, কাউকে বা কোনো কিছুকে অপমান করার জন্য বানানো হয়নি। প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। কিরে বাবু, আজকে হলো ভোটের রেজাল্ট, তুই এর ব্যাগ ঠ্যাগ কে গোছাইস? এই ব্যাগ কে গোছান জানিস? মোর পার্টি যদি জেতে তাহলে এই ব্যাগত মাছ আর মাংস নিয়ে আসিম, আর যদি মোর পার্টি হারে তাহলে এই ব্যাগ নিয়ে কেরালা চলে যান। ওটা দেখে কাজ করি, মুই তো টাকা পাঠিয়ে দিন, আর তুই বাড়িতে বসে বসে ভালো মতো খাইস। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বাড়ছে উত্তেজনা। তৃণমূল না বিজেপি পারি, বাংলার মসনদ কার দখলে যাচ্ছে? বিজেপির লোক মোবাইলের খবর দেখে লাভ নাই, খবর মোটে শোন। এই বিরোধী জিতবে, জয় বাংলা। ভয়ে তো ব্যাগ আনছিস, তার মানে দিদি পালাবো। রেজাল্টের আগত তোর ভয়ে জিল ফাঁকা ভয় করে দিচ্ছে না? সারাদিন মুই এটাই আসো, তোর পালের দিন না। এই জায়গাতে তোর রেজাল্ট হবে, এই জায়গাতে তোর বিচার হবে। হয়তো আবার এখন কান্দিস না। বড় খবর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেসের বড় পরাজয়ে উত্তাল রাজ্য রাজনীতি। লাঠি দে শালা, তোর একদিন কি মরে। আরে রাজু মালটা করে গেলে মুই এটি তো চরণ জয় শ্রীরাম। তোর তো মুই আমার দলন নিলুম হয়, কিন্তু তুই যে বন্দুক ধরে আছিস আমাকে মারার জন্য। আরে পাত্তা ভাই, মুই তোর সাথে ইয়ের কি করলুম রে? এটা খেলনা বন্ধু, দেখিস না ঠুস ঠুস করে। মুই তো সাগর হবার চাং, মুখ তোমার দলত দেও। শালা কি পার্টি বাস মাল রে, এক সেকেন্ডে পার্টি খেয়ে গেল। আমরা তো পার্টি বাস লোক নেই না, কিন্তু তুই যেহেতু নিজে শিকার কাটলু, তোর জন্য একটা উপহার আছে। হ্যাঁ উপহার? হ্যাঁ, এলা থেকে তুই আমার দলের লোক। এইবার আমার পার্টি দিচ্ছে, তাই আমরা এইবার লিস্ট করবো যে কার কার বাড়ি ভাঙবো আর কাকি বিচার দিমু। সবার প্রথম আমরা রাহুলের বাড়ি ভাঙবো, কারণ 2021 সালে উনি ভোটে জেতার পর খুব অত্যাচার করছে, মানুষের বাড়ি ভাঙচুর করছে। আর তারপর সুমনের দোকান বন্ধ করবো, তার কারণ উনি তার আগের বার মানুষের দোকান বন্ধ করে দিছে, তারপরে ফাইল নেওয়ার পরে দোকান খুলে দিছে। আগত মুই ওর টিকিট 25টা ঘুরেম, তারপরে মোর আত্মা শান্তি হইবে। আর তারপর ওই পাড়া ধনু আছে না, উনি মোক সামনে বার জিতিয়া বাড়ি থেকে বিরিদ্ধা নাই, আর এইবার তো আমার দিচ্ছি উনি হাগা মোতা সবকিছু বন্ধ করে দিমু, না হলে মোর মরি যাওয়া বউয়ের আত্মা শান্তি পাবার নয়। তারপরে অন্য ধর্মের লোকগুলো বেশি বাড়ি গেছে, উনি তস নস করা হবে। রাস্তাঘাট অফিস আদালত উমির পাওয়ারটা বেশি ছিল, ওই শাসনটা এলা আমার চালামো। বাবরে, 12টার পর আমার পার্টি জয়েন করিয়া আমার থেকে দেখুন তোরে পাওয়ার বেশি। বাহ পার্টি বাস, বাহ ভেরি নাইস। আমরা তো জিতলাম, আর কতক্ষণ? চলো ভাঙচুর শুরু করি, চলো। ওই দাঁড়ান,
এখনো সময় আছে, তোমরা তাড়াতাড়ি সবুজ আবির কিনে নাও, নাহলে কিন্তু ভোটের পরে তোমার অবস্থা টাইট করে দিন। ভোটের রেজাল্টের পর তোমার বিজেপির লোকগুলো মুই শেষ করে দিন, তোমার হাগামতো সব বন্ধ করে দিন, তোমার মুই নিঃশ্বাস নেবে দিন না, কারণ মোর রক্তে সবুজ আবির, রক্তে জয় বাংলা। রেজাল্টের আগত আসিস যে আমাকে হুমকে দিছে, আগত উনেরে বুকের হাড্ডি গুঁড়ো করবো, তারপরে বাকি কথা। চলো চলো চলো। আজকে আসিসের হাড্ডি গুঁড়ো করবো। আসিস বাড়ি থেকে বিয়ে থাকে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমার পার্টি জিতে গেছে, চলো ওলা টিএমসির লোকগুলো পাঠাই, চলো। আরে তুই তো টিএমসির মেন মাল, তোকে এখন ফাটাই। কি রে, তোর রক্তে বলে সবুজ আবির, রক্তে বলে টিএমসি, এলা ফির কেমন করে বিজেপি হলো রে? মুই বিজেপি কেমন করে হলুম? মুই এখন বিজেপির লোক, মোর গাতত হাত দেওয়া কারো বাপের দম নাই। জয় শ্রীরাম। তুই হলো এক নম্বর পার্টি বাস, কিন্তু তোর থেকেও বেশি পার্টি বাস এই মালটা। ভাই তোর মতো পাল্টি পাস লোক প্রণাম রে প্রণাম। পাল্টি ভাজ লোকগুলাই তো উন্নতি করে, এইটাই তো পৃথিবীর নিয়ম। কিন্তু তোকে আগত একটা উপহার দিব, তারপর আমার দলন দিব। কি উপহার দিবেন? তাড়াতাড়ি যাও। সবার প্রথম আমরা রাহুলের বাড়ি ভাঙবো। এই চড় চাটা লোক কুড়ে গেল বিয়াও। এই ভাই চোর পালি চোর পালা চোর কুড়ে গেল বিয়াও। কুড়ে গেল বিয়াও বিয়াও বিয়াও। 2021 সালে জিতার পরে খুব তো অত্যাচার করছিস, মানুষের বাড়ি বাড়ি যে ভাঙচুর করছিস, আর এলা কি হবে তোর? এলা আমরা ইন্ডিয়াত ভাঙচুর করি। এই 2 দিনে পাল্টি পাস লোক পাওয়ার কমাও, দেখিস না সিনিয়র গুলো কত কবা লাগছি। আচ্ছা তুই এলা ক, তোর কোমর ভাঙমু নাকি তোর 2 হাত ভাঙমু? দাদা মুই আগত যা যা ভুল করছ, মোর ভুল মুই বুঝি পাইছ। কয়দিন আগত মোর বউটো অসুখত মারা গেল, মোর এখানে ছোট বাচ্চা আছে, মোক কিছু করেন না, মোক ক্ষমা করি দেও দাদা। ভুল করিয়ে নিজের ভুল নিজে বুঝলে হবে? ভুলের তো শাস্তিটা পাওয়া হবে। দিনের ঘর ভাঙো, চল রাজুদা ভাঙ। হ্যাঁ ভাঙ দাদা, মোর ঘর ভাঙেন না দাদা, মোর ঘর ভাঙেন না দাদা, ভাঙেন না দাদা, মোর ঘর ভাঙেন না দাদা, ভাঙেন না দাদা, মোর ঘরটা ভাঙেন না দাদা, ভাঙেন না দাদা, দাদা ভাঙেন না দাদা, ঘরটা ভাঙেন না। এই ঘর ভাঙবে মোর সব না করি রাস্তা দিয়ে দাঁড়াইনি দাদা, ভাঙেন না দাদা, মোর ঘরটা ভাঙেন না। মোর ঘর ভাঙেন না, মুয়ে মোর বাচ্চা করে যাবো। না না না, আমি আমার চেয়ার কিছুতেই ছাড়বো না। আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে। আমি আমার চেয়ার কিছুতেই ছাড়বো না। উষা দিদি, এবার আপনি ভোটে গুহারা হেরেছেন, এবার চেয়ারটা যে আমাকে ছেড়ে দিতে হবে, প্লিজ চেয়ারটা ছাড়ুন। না, মই মোর চেয়ার ছাড়িম না, নালে কিন্তু আমি খেলিম না। দিদি এটা চেয়ার, আইপিএল এর ট্রফি না হয়। হ্যাঁ, ছাড়ুন। না না না, আমি আমার চেয়ার কিছুতেই ছাড়বো না। দিদি হেরে গিয়েও তো আপনার গলা খুব উঁচু দেখছি, একটু গলা নিচে নামিয়ে কথা বলুন। না, আমার গলা সবসময় উঁচুতেই থাকবে। ও, এখন বুঝলাম যে মানুষ কেন বলে চোরের মায়ের বড় গলা। আপনি আমাকে চোর বললেন? না না না, আপনাকে চোর বলিনি, আপনার চেলা চামুন্ডা গুলোকে চোর বলেছি, আপনি তার মা। ও, চোরের মা হলে ঠিক আছে। তবে দাদা আপনি যাই বলুন, আমি আমার চেয়ার কিন্তু কিছুতেই ছাড়ছি না। আপনি চেয়ার ছাড়বেন না? না। খবরটা গেল গো। আমার চেয়ার থেকে তুলে আমাকে এভাবে জঙ্গলে ফেলে দিলেন তো দাদা। ছাড়বো না আমি আপনাকে, এটা নিয়ে আমি হাইকোর্টে যাব। ভুলে যাবেন না আমি একজন আইন পাস করা সিঙ্গার। কাকু
মুখ্যমন্ত্রী আর এখন হেরে গিয়ে হয়ে গেছি আইনজীবী। এই আইনজীবী হয়েই এখন আমি সব সামলাবো। চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। না ধানগুলো কাটা যায়। আর তারপর সুমনের দোকান বন্ধ করবো। সুমন, তোর পার্টি যখন 2021 সালে জিতছে, আমার দলের লোকগুলা 1 মাস তোর অত্যাচারের দোকান খুলির পায় নাই। তো এবার যখন আমার দল জিতছে, তো আমরা তো তোমার মতো গুন্ডে না হয়। তুই যেমন আমার দলের লোকগুলোর দোকান 1 মাস বন্ধ রাখছিস, আমরা তোর দোকান 6 মাস বন্ধ রাখবো। দোকান খুললে মাথায় ঠেড়ায় দাং। লেট কিসের? আগত 2-3টে টিকিট দাং দেয়। আজকে ওই বাড়ি থেকে এই বাড়ি এসে মোর থেকে দেখুন তোরই মাথা বেশি গরম। পার্টি চেঞ্জ করছিস, কিন্তু আগের পার্টি স্বভাবটা চেঞ্জ করিস নাই। চুপ রহ। বন্ধ দোকান। হ্যাঁ মহেশ, তোর এত বড় সাহস, তুই দিদির লোক হয়া ভুট্টে সিরিয়ে ভুট্টে শুকিয়ে দিছিস, আমার পারমিশন নিছিস তুই? মোর ভুট্টে মুই শুকেন, তোমার পারমিশন নেওয়া লাগবে নাকি? মুই যদি তোমার পারমিশন না নেন? হ্যাঁ নিম নিম, তোমার পারমিশন নিম। হ্যাঁ 2021 সালে যে তুই জ্বালাছিস, এই ভুট্টা আর তুই বিক্রি করি পাবো না। এই ভুট্টা আমরা ছাতু বানি খাবো, তাই না? কোন জয় শ্রীরাম, জয় বাংলা। না না না, শ্রীরাম শ্রীরাম না, মুখস্থ করতে ভুল করে বেরিয়ে গেছে, ভুল করে বেরিয়ে গেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধানলা তো পাকে গেছে। আচুং তখন তা ধান চারটে কাটি যাং। রে চড়িছাটা, তুই ধান কাটি যাচ্ছিস? মোর ধানটা আমি কাটবেন না। তোর দিদি যখন 2021 সালে জিতিল, তখন মোক ধান কাটি দিস নাই, বাড়ি থেকে বেরিয়ে দিস নাই, এবং মোক বাজারও করে দিস নাই, এবং মুতিরও দেয় নাই। আর এলা মোর দাদা জিতছে, মুই কি তো ছাড়ি দিন? তোর কি মনে হয়? আইরে মোক না সেই মতা হচ্ছে মুতির যাং। দাদার পার্টি জিতছে, দিদির লোকের খাওয়া দাওয়া আগা মোতা সব বন্ধ। শোন কালুয়া, তোর এই 3 বিঘা জমির ধান আমরা কাটবো, আমরাই বাড়ি উবি নিয়ে যাবো, বুঝছিস? কারণ আমরা হইলাম দাদার লোক। কে রে তুই নকল রেজাল্টের আগের দিন জয় বাংলা, আমরা আবার জিতবো, দাদার লোকের মাথা ফাড় দেবো। তারপরে অন্য ধর্মের লোকগুলো বেশি বাড়ি গেছে, করা হবে। তুই অন্য ধর্মের লোক করে যাস রে? বাসি যদি তাস ঘর থেকে বেরোবো না। বেশি যদি কথা কইস না, তাহলে কিন্তু এই লাঠি দিয়ে তো মাথা ফাটে দিই। আমার থেকে দেখুন তোমার পার্টি বাস লোক দিনের পাওয়ার বেশি। এত কিসের মা? চুপ। শোন ভাই, এইবার আমার পার্টি দিচ্ছে, এইবার পাতুদা তোর বউ কলে বার পরে কিছু ডাক্তার আছে। ডাক্তার সাহেব, আমি ওর স্বামী। আরে বসাই, আপনি কেমন স্বামী বলুন তো? আপনার স্ত্রীর শরীরে রক্ত নাই, হিমোগ্লোবিন 4.2। একটা মহিলার বাঁচতে গেলে হিমোগ্লোবিন মিনিমাম 9 লাগে। আপনার স্ত্রীকে ইমার্জেন্সি 3-4 বোতল রক্ত দিতে হবে, না হলে আপনার স্ত্রী পটল তুলবে, আর সেই পটল ভাজা করে খান। 3 বোতল রক্ত? আমার বউয়ের তো এবি নেগেটিভ রক্ত লাগে, এখন এই রক্ত কোথায় পাবো? এগুলো কথা বলে আমাকে লাভ নাই, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি, তুমি রক্তের ব্যবস্থা করো। অ্যাম্বুলেন্স। কি হলে কুকুরের মতো হাঁপাসিয়া? আরে ভাই, মোর বউয়ের জন্য ইমার্জেন্সি 3 বোতল রক্ত লাগে। 3 বোতল রক্ত? ওরে বাবা, আমি রক্ত দিবার পারি না রে। এমনি মোর বউ রক্ত চুষি চুষি মোর রক্ত সব শেষ করছে, আর তো মাগ রক্ত দেওয়া হবে, খায় না কাজ নাই। বাবাই, তুই রক্ত দিবু? মুই হলো একটা শুকটে মাছ, আর মুই দিম তোর বউ রক্ত। একে বাড়ি করে দেখি রক্ত দেওয়া খাবি,
খেয়ে দেয় কাজ নাই। রাজীব তুই রক্ত দিবু? হ্যাঁ দেওয়া যায়, কিন্তু কি গ্রুপ? এবি নেগেটিভ। এবি নেগেটিভ? কিন্তু মোর রক্ত তো ও পজিটিভ। অন্য গ্রুপের ডোনার নিয়ে গেলে তো ব্লাড ব্যাংক থেকে এক্সচেঞ্জ করে দিবেন নয়, কারণ এই রক্ত খুবই রেয়ার। তাহলে মোর বউ মুই কেমন করে বাঁচাইম? কাই দিবে এই রক্ত? মই দিম তোমার বউ রক্ত। মোর রক্তের গ্রুপ এবি নেগেটিভ। কিন্তু তোমরা তো অন্য ধর্মের লোক, তোমার রক্ত কি মোর বউর শরীরে দেওয়া যাবে? এ ভাই, কায় কোন ধর্মের লোক হয় হোক, সবার রক্তের রং লাল। তোর বউকে বাঁচাতে গেলে উনার রক্তই লাগবে, তাছাড়া তোর কাছে আর কোনো অপশন নাই। অপশন খুঁজতে গেলে তোর বউ চেয়ারের অভার পায়। এখন তুই ডিসাইড কর, তোর বউকে মারবি নাকি বাঁচাবি। চল ভাই হসপিটালে। যে ধর্মের লোকের আমি ক্ষতি করতে চাইলাম, সেই ধর্মের লোকেই আমার বউকে রক্ত দিয়ে বাঁচালো। আরে বট গাছের নিচে ওটা আবার কাঠ ঢেরা রে। দাদা ওইটা মোরে ডেরা। তোমরা মোর কয়েকদিন আগত বাড়িঘর ভাঙি দিলেন, মোর হাতত তো তেমন টাকা পয়সা নাই, সেই জন্য বাধ্য করি এই ছোট ছখানাক ধরি মুই এই বট গাছের তলত ডেরা পাতি আছো। জানিস দাদা, যখন বৃষ্টি পড়ে এই ছোট ছখানাক মুই এই পাশ ওপাশ করং, তাও জল আসি গাতত পড়ে জানিস। যখন ফির রোদ ওঠে এই প্লাস্টিকের গরমতে বাচ্চাটা এখনো থাকি পায় না দাদা। উফ বাবা গরম লাগে। রো আখের বাচ্চ এগুলো দেখিয়ে মোর বুকটে ফাটি যায় দাদা। উফ বাবা আইডিয়া থাকা যায় নাকি গরম। বাবু এই ডেরায় কি আর থাকা যায় না? না। আচ্ছা এখন যদি আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাই, তাহলে কি তুমি খুশি হবে? হ্যাঁ খুশি হব, কিন্তু আমার বাড়ি তো ভাঙা। তোমার ঘর ভাঙা হয়েছে তো কি হয়েছে, আমি ঠিক করে দেবো, চলো। দাদা কিছু ভিক্ষা দাও দাদা। তোর ভিক্ষা, মুই 3 দিন থেকে না খেয়ে আসুন। দাদা কিছু দিয়ে দাও। আরে সুমন তুই? আরে তোর এইরকম অবস্থা কে? দাদা তোমরা তো মোর দোকানটা বন্ধ করে দিলেন, তারপরে মুই ভাবছং যে রাজমিস্ত্রি লেবারি বা অন্য কিছু কাজ করি খাম, কিন্তু তোমরা মোক বয়কট করার পরে কায়ে মোক কাজন দেয় না, কায়ে মোর সাথে মেশে না। মোর বাড়িতে একটা অসুস্থ মা আছে, বাচ্চার পড়াশোনার খরচ, সংসারের খরচ এলে মুই কোটে ভাম। তার জন্য মুই কোনো পথ না পাইয়া ভিক্ষে করি দচ্ছং, তাছাড়া মোর আর কোনো উপায় নাই। মোর মা আর মোর বেটির চোখের জল মুই দেখি পান না। এই যে ভাই নে তোর দোকানের তালা আর চাবি। বাড়িতে তোর অসুস্থ মা আছে, বাচ্চার পড়াশোনা এবং সংসারের অনেক খরচও আছে। তোর এই দোকান না থাকলে তোর যে কত অসুবিধা সেটা আজ বুঝলাম। তো ভাই যেহেতু আমরা জিতেছি, এই বাংলায় মানুষের মানসিকতা পরিবর্তন করার এইটাই সময়। এই বাংলায় মারামারির রাজনীতি আর আমরা চাই না। আমিও পরিবর্তন হয়েছি, তুইও পরিবর্তন হ। ভালো থাকিস। এ ভাই আমার পার্টি হারলে আবার মোর মাথা ফাটার আসিস না। আরে না, রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, আমরাও পরিবর্তন হয়ে যাবো। প্রচুর জল তেষ্টা পাইছে রে, শরীর আর চলে না। এই যে নাও কাকু জল। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম
আমার নাম সত্যগীতা রাভা। তা তুমি এত দুপুরে এই রাস্তায় কি করছো? আসলে আমি আমার মাকে খুঁজতেছিলাম, কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। বাবাকে ওষুধ খাওয়ানোর টাইম হয়েছে তো কোনটা ওষুধ খাওয়াবো বুঝতে পারছি না, তাই মাকে খুঁজছি। কেন, তোমার বাবার কি হয়েছে? আমার বাবা আগে নেতা ছিল তো এইবার হারছে, তাই জেতা পার্টির লোক আমার বাবাকে ধরে মারছে, তার জন্য আমার বাবা বিছানা থেকে উঠতে পারছে না। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম রমেশ রাভা। তোমরা যখন জিতছেন তখন মানুষক মারছেন, এলা আমরা জিতছি, এলা আমরা তোমাকে মারবো। মার। এখন থেকে তোর হাগা মোতা সব বন্ধ, বয়কট ছাড়া। হ্যাঁ, তুমি রমেশদের মেয়ে? কাকু জানো, আমার বাবাকে দেখলে না আমার খুব কান্না পায়, কারণ আগে বাবার সাথে আমি অনেক খেলছি, এখন বাবা বিছানা থেকেই উঠতে পারে না। আশিস, ওই আব্দুল মালটা বাড়িয়েছে, 2021 সালে যে মালটা জ্বালাইছে, চল মালটাকে দিয়ে ফটা খাবে। না, আমি আর মারামারি করব না। বাংলায় হিংসার মারামারির রাজনীতি আর নয়। গতকাল ওরা মেরেছে, আজ আমরা মারবো, ভবিষ্যতে ওরা আবার আমাদের মারবে। এভাবেই যদি চলতে থাকে তাহলে কবে এটা বন্ধ হবে বল? আমরা যাদেরকে মারি বা যাদের ঘর বাড়ি ভেঙে দেই, তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি বউ কত অসুবিধায় থাকে জানিস? ভুল ওরা করেছিল, কিন্তু তার বাচ্চা বউ বাড়ি ঘর বৃদ্ধ মা এরা তো ভুল করেনি। তারা কেন বঞ্চিত হবে? তারা কেন অসুবিধায় পড়বে? না ভাই, লাঠি ফেলে দে। এখনই সময় পরিবর্তন হওয়ার। এখনই যদি পরিবর্তন না হয় তাহলে আবার কবে পরিবর্তন হবে?